নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। আমার অবসর সময়টিকে আমি কিভাবে কাজে লাগালাম সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে। আজকে বৃহস্পতিবার, এখন সন্ধে 7টা মতো বাজে। আজকে ভ্লগটা এখন শুরু করছি। নিরুপম ট্যুরে গেছে, আমি এখন একা বাড়িতে। বুঝতেই পারছেন, নিজের জন্য রান্নাবান্না বলতে কিছুই নেই, করতে ইচ্ছেও করে না। কাজ থেকে ফিরে হাতে এখন আমার অঢেল সময়। চা খাওয়া হয়ে গেছে, ভাবলাম হাতে যখন সময় আছে সেটাকে একটু কাজে লাগাই, একটু সিঙ্গাড়া বানিয়ে রাখি। ফুলকপি দিয়ে একেবারে বাঙালি সিঙ্গাড়া, একটু বেশি করেই বানাবার ইচ্ছে আছে। তারপর সেগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব, যখন দরকার হবে বের করে ভেজে নিলেই হলো। লোকজন আসলেও বেশ সুবিধে, বাড়িতে তৈরি করা সিঙ্গাড়া ভেজে দেওয়া যায়। আলুটা তাই সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে কিছু ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার এই সেদ্ধ করা আলুটা আমি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নেব। অনেকে আলুটাকে একেবারে ভেঙে মেখে নেয়, তা আমার মনে হয় তার থেকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলে খেতে বেশি ভালো লাগে। আর যখন আমি ওই ফুলকপি দিয়ে তরকারিটা বানাবো, মানে ভেতরের পুরটা বানাবো, তখন কিছু আলু ভেঙে দেব, তাতে বেশ ওই মাখো মাখো ব্যাপারটাও আসবে, আবার কিছু আলু গোটা গোটাও থাকবে, সেটা খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি আলুগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে আমি কিছু কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর কপি তো আপনাদের আগেই দেখালাম, কপি আমি কেটে নিয়েছি। আর এখানে এই মশলাটা, সেটা হচ্ছে আমি খানিকটা ধনে থেতো করে নিয়ে নিয়েছি, মানে জাস্ট একটুখানি গোটা গোটা থাকবে, জাস্ট অল্প করে গুঁড়ো। আর এটা হচ্ছে খানিকটা আদা বাটা, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা। এই হচ্ছে মেন মশলা, লাস্টে আমি ভাজা মশলা দেবো। তা চলুন এবার রান্নাটা শুরু করা যাক। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার এতে খানিকটা সাদা তেল দিয়ে দেব। অনেকে ঘি দিয়েও করে, তবে আমি তেল দিয়েই করব। এই গরম তেলে আমি খানিকটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এরপর এতে দিয়ে দেব যে ধনেটা আমি ওই হামানদিস্তায় একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেই ধনেটা। তারপর একটু ভালো করে নাড়িয়ে নেব, তখনই একটা এত সুন্দর গন্ধ বেরোয় না, কি বলবো আপনাদের। এবার আমি ফুলকপিগুলোকে ওই তেলে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার কপিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি এক এক করে হলুদ গুঁড়ো, খানিকটা লঙ্কার গুঁড়ো দেব, আর দেব একটু ধনের গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু আমি এখানে ইউজ করব না। আর যে আদাটা আমি বেটে রেখেছি, সেই আদাটা আমি একটু পরের দিকে দেব, যাতে আদার একটা সামান্য কাঁচা গন্ধ, মানে আদার গন্ধটা এত ভালো লাগে সিঙ্গাড়াতে, সেই জন্য আদার একটা সামান্য কাঁচা গন্ধ যাতে আসে, তা আদাটা সেই জন্য আমি একটু শেষের দিকে দেব। দেখুন এই মশলাগুলো ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি এই আদা বাটাটা দিয়ে দিলাম, আর এই লঙ্কাটা দিয়ে দিলাম। আদা বাটা দিতেই গন্ধটা দারুণ সুন্দর বেরিয়ে গেল। এবার আদা সহ বাকি মশলাগুলো ভালো করে মিশে গেছে। এখন এতে আমি ওই ডুমো করে কাটা আলু আর কড়াইশুঁটি সব দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর এখন এতে আমি দিয়ে দিলাম হচ্ছে মেন জিনিসটা, সেটা হলো নুন। তারপরে আবার ভালো করে মিশিয়ে নিলাম। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প করে চিনিও দিয়ে দিলাম। এবার আমি
এটাতে অল্প করে জল দেব। ওই আপনাদের প্রথমেই বলছিলাম না যে আমি এমন একটা টেক্সচার চাই যে সবকটা আলু গোটা গোটাও থাকবে না, কিছু আলু একদম ভেঙে মিশে যাবে, যাতে ওই মাখো মাখো ব্যাপারটা হবে, আর কিছু আলু গোটা গোটা মুখে পড়বে, তাতে খেতে খুব সুস্বাদু হয়। এই দেখুন আমার এটা অলমোস্ট রেডি। এবার এতে আমি ভাজা মশলা মিশিয়ে দিলাম। ভাজা মশলা ছাড়া তো সিঙ্গারা কিছুতেই হবে না। আর আপনাদের তো আমি আগেই বলেছি এই ভাজা মশলাটা আমি খুব বেশি করে বানিয়ে একটা এয়ারটাইট কৌটোতে রেখে দিই, সেটা অনেক দিন ভালো থাকে, কিচ্ছু হয় না, গন্ধ একদম যেমন ঠিক সেরকমই থাকে। পুরটা একদিকে ঠান্ডা করতে দিয়েছি, আর আমি সেই ফাঁকে এই ময়দাটা মেখে নিচ্ছি আর কি। তা ময়দাটার মধ্যে প্রথমে আমি নুন মেশালাম, আর এরপরে আমি বেশ খানিকটা তেল দেব, মানে যেটাকে ময়ান বলে। ওই তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে মানে তেলটা মেশানোর পরেই যখন আমি ময়দাটাকে হাত দিয়ে এরকম মুঠো করব, তখন একটা এরকম দলা মতো হবে। আমি আপনাদের দেখাচ্ছি সেটা কীরকম হয়। এই দেখুন জিনিসটা ঠিক এরকম হবে। আমি কিন্তু এখনও একটুও জল ইউজ করিনি, কিন্তু এই ময়ানটার জন্য দেখুন কীরকম মুঠো করলে সেটা একটা দলা মতো পেকে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে বেশ টাইট করে ময়দাটা আমি মেখে নেব। খুব নরম করলে কিন্তু সিঙ্গারা একেবারেই ভালো হবে না, আবার খুব বেশি শক্ত করলেও প্রবলেম। তাই এমন একটা মাখতে হবে মাঝামাঝিভাবে, যাতে যেটা সিঙ্গারার জন্য একদম পারফেক্ট হয়। এই দেখুন সিঙ্গারার জন্য ময়দাটা একদম রেডি, ঠিক এইভাবেই মাখতে হবে। এবার আমি একটা করে এরকম লেচি নেব, আর একটু তেলে ডিপ করে এটাকে আমি বেলে নেব। একটু লম্বা করে এভাবে বেলে নিতে হবে। এবার এটাকে আমি হাফ করে কেটে নেব। তারপর এই একটা দিক নিয়ে প্রথমে আমি এইখানে এরকম করে একটা কোণ মতো বানিয়ে নেব, আর এইটা যখন আমি মুড়বো এটা এরকম করে ভাঁজ করে এখানে একটু আমি জল লাগিয়ে নেব, দিয়ে এটাকে আমি একটা কোণের মতো বানিয়ে নেব। ভালো করে একটু টিপে টিপে, আর এইখানে একটা এরকম ছুঁচলো মতন পাট করে নেব। এরকম একটা আমার কৌটো মতো তৈরি হয়ে গেল। আর এই দেখুন তলাটা এরকম। এবার এটাতে আমি ভালো করে পুর ভরবো। ভালো করে এটাতে আমাকে ঠেসে ঠেসে পুর ভরতে হবে, ফাঁকা থাকলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরকমভাবে আমাকে পুরটা ভরে নিতে হবে। তারপর এই যে এই দুটো পাট আছে, এই দুটো পাটকে আমি আগে এরকম করে জোড়া লাগিয়ে দেব। তারপর এখানে আমি জলটা একটু লাগিয়ে নেব, দিয়ে এরকম করে নিলাম, তাহলে ভালো করে বসবে সিঙ্গারাটা। দেখুন একটা সিঙ্গারা রেডি হয়ে গেল। এবার আমি আর একটা পার্ট নেব। এবার এটাকেও সেম, এখানটা একটুখানি, এটাকেও সেম আমি প্রথমে এই একটা দিক বন্ধ করব, তারপরে এখানে একটু জল লাগিয়ে নিয়ে তারপরে এরকম একটা কোনা মতন তৈরি করব, আর তলাটাকে ভালো করে সিকিউর করে নেব এরকমভাবে।
আমার বাটিটা রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমি পুরটা ভরবো চেপে চেপে। হয়ে গেল। এবার সেম এইটা আর এইটাকে আগে জোড়া লাগাবো। তারপরে আমি এখানে একটু জল দিয়ে দেবো, এই সাইডে একটু জল দিয়ে দেবো, তারপরে এটাকে আমি এরকম করে জোড়া লাগিয়ে দেবো। এখন আরেকটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমার সব সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রিজ করে রেখে দেব, যখন যেরকম দরকার হবে বের করে ভেজে নিলেই রেডি। আজকে শনিবার, এখন দুপুর 2:30 মতো বাজে। নিরুপম কালকে রাত্রিরেই ফিরে এসছে ট্যুর থেকে, তাই এখন দুপুরবেলা আমরা দুজনে লাঞ্চ করে একটু বেরিয়েছি শপিং করতে। কয়েকটা জিনিস দরকার, সেগুলোই আর কি কেনাকাটা করব। কি সুন্দর সুন্দর জিনিস দেখুন। এরকম কিচেন ডাইনিং এরিয়ার এইসব জিনিসপত্র কিনতে, না কিনলেও ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে। আর এই যে দেখুন, এইগুলো সব ইন্ডিয়ার জিনিস, এই ইন্ডিয়ার লেখা, দেখেই যেন মনটা ভালো হয়ে যায়। আর জিনিসগুলো দেখলেই যেন মনে হয় ভীষণ চেনা, সব আমার দেশের জিনিস এইগুলো। আর এই দেখুন, হ্যালোউইন আসছে সামনে, সব স্টোরগুলোতে ভূতেদের ছড়াছড়ি, ভূতেদের মেলা বসেছে যেন। নানা রকম স্পুকি জিনিসে দোকানগুলো ভর্তি। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই কুমড়োগুলো, বিভিন্ন কুমড়োর থিমে আর এই ভূতেদের থিমে সমস্ত জিনিস তৈরি এখন। আর এই যে দেখুন, ভূত বাংলা, দেখতেও এত ভালো লাগছে, কি বলবো, এত সুন্দর করে বানিয়েছে, দারুণ একদম। এই দেখুন, কত ধরনের কুমড়ো সাজানো, বিভিন্ন সাইজের, বিভিন্ন মেটেরিয়ালের, বিভিন্ন রঙের, এত ভালো লাগছে দেখতে, কি বলবো। এই পামকিনের থিমেই কত কিছু, সেই কাপ থেকে শুরু করে, তারপরে ক্যান্ডেলের ওই ফ্লেভারগুলো, পামকিন ফ্লেভার, সেই আর তাছাড়া বিভিন্ন কাপগুলো কিছু কিছু এই ভূতের মতো করেও বানানো, সবই এই হ্যালোউইনের জন্য তৈরি। এখন পুরো স্টোরটাই রং বেরঙের হ্যালোউইনের জিনিসে ভরে উঠেছে। চলে এলাম এই দিকটায়, যেখানে সমস্ত সুটকেস, তারপরে মেয়েদের নানা রকম ছোট পার্স, বড় ব্যাগ সব বিক্রি হচ্ছে সেই দিকটায়। দেখুন এই সুটকেসটা কি সুন্দর দেখতে, বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর। তবে একটাই প্রবলেম, এই রঙটা এত হালকা যে আমরা যে এতটা জার্নি করি, এতটা দূরত্বে যাই, ওই প্লেনে এতবার নানা রকমভাবে হ্যান্ডেল হয় যে হালকা রঙের সুটকেসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। বাহ, ব্যাগগুলো কি সুন্দর দেখুন। একটা মায়ের জন্য ব্যাগ কেনার ইচ্ছে আছে, দেখি আজকে কিনি নাকি অন্য কোনো স্টোর থেকে অন্য দিন দেখব। আজকে এখানে একটু দেখে যাই কীরকম পাই, তারপরে অন্য জায়গা থেকে দেখে তখন ডিসাইড করব। এই রঙটাও বেশ ভালো, বলুন।
মা কালো নিতে বারণ করেছে, মায়ের অনেকগুলো কালো আছে, আর একটু হালকা হলে মায়ের খুব সুবিধে হয়। বয়স হয়ে গেছে তো, একটু বেশি ভারী ওরা নিতে পারে না, তাই একটু লাইট ওয়েটের আর একটু লাইট কালারের কিছু পেলে তবেই নেব। ব্যাস আমাদের কেনাকাটা হয়ে গেছে। দোকান থেকে বেরিয়ে দেখি অঝোরে বৃষ্টি পড়ছে, কি মেঘ করে আছে দেখুন। তবে একদিকে ভালোই হলো জানেন তো, যে সিঙ্গারাগুলো বানিয়ে রেখেছি, বাড়ি গিয়ে ওই সিঙ্গারা কয়েকটা ভেজে নিয়ে মুড়ি দিয়ে চা দিয়ে বেশ জমিয়ে খাওয়া যাবে। কি বলেন আপনারা? চলে এসেছি বাড়িতে, এখন এই 6টা মতো বাজে। একদম পারফেক্ট টাইম হচ্ছে চা মুড়ি সিঙ্গারা খাওয়ার জন্য। হাত মুখ ধুয়ে তাই চটপট চলে এসেছি রান্নাঘরে সিঙ্গারাগুলো ভাজবো বলে। আর দিয়েও দিলাম গরম তেলে সিঙ্গারাগুলো। জানি না কেমন হয়েছে, আর নিরুপম তো পুরোই অবাক, ও তো জানতোই না যে আমি সিঙ্গারাগুলো বানিয়ে রেখেছি। ভীষণ খুশি হয়েছে। ব্যাস সিঙ্গারা আমার ভাজা হয়ে গেছে, ওদিকে চাও তৈরি, মুড়িও মাখা হয়ে গেছে। এবার চা মুড়ি সিঙ্গারা খাওয়ার পালা জমিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।